প্রত্যন্ত একটা গ্রাম। সেই গ্রামের এক সাদাসিধে মানুষ সামান্য রোগভোগের পরে মারা গেলেন। দেখুন, মরতে তো হবেই, প্রত্যেককেই মরতে হবে একটা দিন। তো মারা যাবার পরে সবাই তো তাকে শ্মশানে নিয়ে গেল, শেষ কাজ সম্পন্ন হলো। তো যথারীতি তিনি ওপরে পৌঁছে গেলেন। তো জীবনে যা পাপ টাপ করেছেন বা যা পুণ্যটুণ্য করেছেন সেগুলো তো হিসেব হবে, পাপের প্রায়শ্চিত্ত তো ওখানে গিয়ে করতে হবে। তো তিনি কি করেন, ঘুরে বেড়াচ্ছেন নরকের দরজায় দরজায়। এক একটা দরজা এক এক রকম। ঘুরতে ঘুরতে দেখলেন এখানে ওখানে লোকজন ঘুরে বেড়াচ্ছেন। তিনি ঘুরতে ঘুরতে প্রথমেই দেখলেন একটা নরকের গেটের কাছে গেলেন। গিয়ে দরজাটার উপরে লেখা আছে, এটি আমেরিকার নরকের গেট। বাবা, আমেরিকার নরকের গেট, ভাবা যায় না। যাই হোক, তো তিনি গিয়ে যিনি আর কি গেটকিপার বা সিকিউরিটি যিনি ছিলেন তাকে বললেন, আগে আগে পেন নাম। হ্যাঁ পেলাম, বলো কি খবর। আমি এইছি। সে তো দেখতেই পাচ্ছি তুমি এইছো। বললেন, না মানে আমি একটু জানতে চাচ্ছি। কি জানতে চাইছো তুমি? আমি জানতে চাইছি এখানে কি ধরনের, মানে নরকে কি ধরনের শাস্তি দেওয়া হয়, যদি আপনি একটু দয়া করে আমারে বলেন আর কি। তুমি কোথা থেকে আসিয়াছো? আগে আমি ইন্ডিয়া থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকে আসিয়াছি। সে তোমার কথা শুনিয়াই আমি বুঝিয়াছি। এখানে হয় কি, একটা ইলেকট্রিক চেয়ার আছে, বুঝেছ? সেই ইলেকট্রিক চেয়ারে 1 ঘন্টা বসিতে হইবে। 1 ঘন্টা বসিতে হইবে, এবং 1 ঘন্টা বসিবার পরে তাকে 1 ঘন্টা ধরিয়া ইলেকট্রিক শক দেওয়া হইবে। বলো রে বাবারে। হ্যাঁ, এখানেই শেষ নয়। ইলেকট্রিক শক হইয়া গেলে একটি পেরেক পোতা বিছানা আছে, প্রচুর পেরেক দিয়া বিছানাটা তৈরি করা হইয়াছে। হ্যাঁ, তো সেই বিছানায় 1 ঘন্টা শুইয়া থাকিতে হইবে। হ্যাঁ, বলেন কি? বলেন কি নেই, শুইয়া থাকিতে হইবে। তারপর সেই বিছানা থেকে তুলিয়া একজন মোটা সোটা, সে মানে দৈত্যের মতো দেখিতে একটি লোক আসিয়া চাবুক দিয়া ওই পিঠে, যে পিঠে পেরেকের উপরে শুইয়াছিল, সেই পিঠে চাবুক দিয়া 500 ঘা চাবুক মারিবে এবং লঙ্কার গুঁড়া ছিটাইয়া দেওয়া হইবে। বলবো রে বাপরে, আমি সহ্য করতে পারবো না। তো কি করা যায়? সে ওখান থেকে চলে গেল, রাশিয়ার গেটে গেল। রাশিয়াতেও দেখলো একই রকমের অবস্থা। তারপরে চেকোস্লোভাকিয়াতে গেল, সেও একই রকম অবস্থা। তারপর বাংলাদেশের নরকে গেল, সেও একই অবস্থা। ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখে একটা গেটের উপর লেখা আছে, পশ্চিমবঙ্গের নরক ব্যাকেটে ভারতবর্ষ। বলে, কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? এখানে এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন? ব্যাপারটা কি দেখতে হচ্ছে। যে গুটি গুটি পায়ে গিয়ে আবার সেই সিকিউরিটি, মানে এই গেটের সিকিউরিটির কাছে গিয়ে হাজির হলো। গিয়ে বললো, আগে নমস্কার। বলো, হ্যাঁ নমস্কার। বলো, মানে এইখানে কি ধরনের শাস্তি দেওয়া হয়, যদি একটু আমাদের বলেন। ওই একই সব জায়গাতে একই রকমের। ওই চেয়ার বসিতে হইবে 1 ঘন্টা, তারপরে ওই পেরেকের বিছানায় শুইতে হইবে, তারপরে চাবুকের বাড়ি খাইতে হইবে। বললো, সবই তো বুঝলাম, তাহলে এখানে এত ভিড় কেন, এত লাইন কেন, লম্বা লাইন কেন? শুনো, এখানে চেয়ার তো একটি আছে, কিন্তু কখনোই তাহাতে কারেন্ট থাকে না। হ্যাঁ, আর যে বিছানা দেখিতেছ না, বিছানা, বলো হ্যাঁ, ওই বিছানায় যে পেরেক ছিল, সেই পেরেকগুলো সব খুলিয়া লইয়া গিয়াছে কিছু লোক, লইয়া গিয়া কেজি দরে বিক্রি করিয়া দিয়াছে। ফলে বিছানায় এখন পেরেক নাই। ও তাই নাকি? কি মজা হচ্ছে। বলে, আরও আছে। তারপর যিনি চাবুক পেটা করেন, হ্যাঁ, তিনি তো সরকারি কর্মচারী, তাই একটু দেরি করেই আসেন। তা কখনো যদি তাড়াতাড়ি এসে পড়েন, ওই 1 দুজনকে একটু চাবুক পেটা করে ক্যান্টিনে চলে যান। ক্যান্টিনে গিয়ে নাস্তা টাস্তা করে ঘড়ি দেখেন, ঠিক যথাসময় খানিকক্ষণ পরে তিনি আবার ফিরে আসেন। ফিরে এসে ব্যাগটি কাঁধে নেন, কাঁধে নিয়ে বাড়ি চলে যান। এটা তার নিত্য নৈমিত্তিক। আবার যদি কখনো মানে দেরি করে আসেন, কোনো ব্যাপার না, তিনি ঘরে ঢোকেনই না, ক্যান্টিনে ঢোকেন, ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যান। সরকারি কর্মচারী তো। বলা, আমি তাহলে এইখানে লাইনে দাঁড়িয়ে যাই? বলে, হ্যাঁ তুমি লাইনে দাঁড়িয়ে যাও, এই সব লোকের হয়ে গেলে তোমার ডাক পড়বে। বলে, কি ভালো আপনি খুব ভালো মানুষ।